আজকের এই বার্তাটি খুবই সূক্ষ্ম, খুবই গভীর। এখানে ভালোবাসা আছে, আকর্ষণ আছে, কিন্তু তার সাথে মিশে আছে এক অদ্ভুত ভয়। এমন একজন মানুষ তোমার জীবনে আছে যে তোমার সাথে দেখা করতে চায়, তোমার কাছে আসতে চায়, কিন্তু কোনো এক অজানা কারণে পিছিয়ে যাচ্ছে। এই ভয়টা কেন? কারণ এই মানুষটি তোমাকে খুব গভীরভাবে অনুভব করে। তোমার উপস্থিতি, তোমার শক্তি, তোমার ব্যক্তিত্ব সব কিছুই তার কাছে অনেক বড়, অনেক মূল্যবান। সে ভয় পাচ্ছে যদি সামনে এসে কিছু ভুল করে ফেলে, যদি তোমাকে হারিয়ে ফেলে, যদি তুমি তাকে প্রত্যাখ্যান করো। মহাবিশ্ব আজ তোমাকে বলছে এই সংযোগটা সাধারণ নয়। এটা এমন এক সম্পর্ক যেখানে দুজনেই আত্মার মধ্যে আগে থেকেই একটি অদৃশ্য বন্ধন তৈরি হয়েছে। কিন্তু এই বন্ধনের পরীক্ষাও আছে। এখানে ধৈর্য দরকার, বোঝাপড়া দরকার, আর সবচেয়ে বেশি দরকার সত্যিকারের সাহস। এই মানুষটি হয়তো তোমার অতীতের কেউ, অথবা এমন কেউ যাকে তুমি চেনো কিন্তু তার অনুভূতি তুমি পুরোপুরি বুঝতে পারোনি। সে তোমার দিকে এগোতে চায়, কিন্তু তার মনের ভেতরে বারবার দ্বন্দ্ব চলছে। আমি কি যথেষ্ট ভালো? ও আমাকে গ্রহণ করবে তো? এই দ্বিধা তাকে থামিয়ে দিচ্ছে। মহাবিশ্ব বলছে তুমি এখন এমন এক এনার্জিতে আছো যেখানে মানুষ তোমার প্রতি আকৃষ্ট হচ্ছে, কিন্তু সবাই সেই সাহসটা পাচ্ছে না তোমার সামনে আসার। তোমার শান্তি, তোমার আত্মবিশ্বাস, এই শক্তিগুলো অন্যদের মধ্যে ভয়ও তৈরি করতে পারে। তাই ইউনিভার্স তোমাকে একটা ছোট ইঙ্গিত দিচ্ছে। যদি তুমি কারো মধ্যে এই দ্বিধা, এই চুপচাপ ভালোবাসা অনুভব করো, তাহলে একটু উষ্ণতা দেখাও, একটু সহজ হও, যাতে সে বুঝতে পারে তোমার কাছে আসা নিরাপদ। সব সম্পর্ক জোর করে আসে না, কিছু সম্পর্ক ধীরে ধীরে নীরবে তৈরি হয়। আজ কেউ তোমার জন্য অপেক্ষা করছে, সাহস জোগাড় করছে, শুধু একটুখানি সংকেতের জন্য। হয়তো তুমি সেই সংকেতটা দিলে একটি নতুন অধ্যায় শুরু হতে পারে। মনে রেখো, যেখানে ভয় আছে সেখানেই গভীর অনুভূতি লুকিয়ে থাকে, আর যেখানে সত্যিকারের অনুভূতি আছে সেখানে একদিন না একদিন দেখা হবেই। হে প্রিয় আত্মা, আজকের এই বার্তাটা হয়তো সবার জন্য নয়, কিন্তু যদি তুমি এটা শুনে থাকো তাহলে বুঝে নাও এটা তোমার জন্যই এসেছে। কারণ আজ ইউনিভার্স এমন এক গোপন সত্য প্রকাশ করতে চলেছে যা তোমার হৃদয়ের খুব কাছের। তোমার জীবনে এমন একজন আছে যে তোমার সঙ্গে দেখা করার জন্য ভীষণ ব্যাকুল। হ্যাঁ, সে চায় তোমার সামনে দাঁড়াতে, তোমার চোখে চোখ রাখতে, তোমার সঙ্গে কথা বলতে, কিন্তু একটা অদ্ভুত ভয় তাকে বারবার থামিয়ে দিচ্ছে। এই ভয়টা সাধারণ নয়, এটা হারানোর ভয়, প্রত্যাখ্যান হওয়ার ভয়, আর সবচেয়ে বড় কথা তোমাকে হারিয়ে ফেলার ভয়। এই মানুষটা তোমাকে শুধু পছন্দ করে না, সে তোমাকে অনুভব করে গভীরভাবে, নীরবে, নিজের ভেতরে। প্রতিদিন তার মনের মধ্যে একটা লড়াই চলছে। একদিকে তার ইচ্ছে বলছে যাও, তার কাছে যাও, আর অন্যদিকে তার ভয় বলছে না, যদি সব কিছু নষ্ট হয়ে যায়। এই টানাপোড়েন তাকে ভেতর থেকে দুর্বল করে দিচ্ছে। সে অনেকবার সিদ্ধান্ত নিয়েছে তোমার সঙ্গে দেখা করবে, কিন্তু শেষ মুহূর্তে এসে থেমে গেছে। আজ ইউনিভার্স তোমাকে একটা গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিচ্ছে। তুমি এখন এমন এক শক্তির মধ্যে আছো যেখানে তুমি অন্যদের জীবনে খুব প্রভাব ফেলছো। তোমার আত্মবিশ্বাস, তোমার ব্যক্তিত্ব, তোমার উপস্থিতি সব কিছু খুব শক্তিশালী। আর এই শক্তি কারো কারো কাছে অনুপ্রেরণা, আবার কারো কারো কাছে ভয়। এই মানুষটা তোমাকে হারাতে চায় না, তাই সে নিশ্চিত না হওয়া পর্যন্ত সামনে আসতে পারছে না। যদি তুমি মনে করো তোমার জীবনে এমন কেউ আছে যে তোমার দিকে তাকিয়ে থাকে কিন্তু কিছু বলে না, তাহলে এই ভিডিওটা লাইক করো আর কমেন্টে লেখো আমি অনুভব করেছি। ব্রহ্মাণ্ড বলছে সব কিছু জোর করে ঘটাতে হয় না। কিছু কিছু সম্পর্ক সময় নিয়ে ধীরে ধীরে নিজের মতো করে গড়ে ওঠে। তুমি যদি একটু উষ্ণতা দেখাও, একটু সহজভাবে তার দিকে এগিয়ে যাও, তাহলে হয়তো সেই ভয়টা কেটে যাবে। মনে রেখো, যে মানুষ সত্যি তোমার জন্য অনুভব করে সে দেরি করলেও একদিন ঠিকই তোমার সামনে আসবে। কারণ সত্যিকারের সংযোগ কখনো হারিয়ে যায় না, এটা শুধু সময়ের অপেক্ষা করে। আজকের এই বার্তা তোমাকে একটা ইঙ্গিত দিচ্ছে, কেউ তোমার কাছে আসার জন্য প্রস্তুতি নিচ্ছে, শুধু সাহস জোগাড় করছে।
হে প্রিয় আত্মা, কখনো কি এমন অনুভব হয়েছে কেউ তোমার খুব কাছাকাছি আছে কিন্তু তবুও দূরে? কেউ তোমাকে লক্ষ্য করছে, বুঝছে, কিন্তু সামনে এসে কিছু বলছে না। এই অনুভূতিটা কল্পনা নয় সবসময়, কিন্তু এটাকে মহাবিশ্বের গোপন সংকেত বলে ধরলেই পুরো সত্যটা ধরা যায় না। অনেক সময় মানুষ সামনে আসে কারণ সে দুর্বল না, বরং সে অতিরিক্ত সচেতন। সে ভাবে, আমি যদি ওর জীবনে ঢুকি, আমি কি ওর জীবনে মানানসই? ও কি আমাকে সেইভাবে দেখবে? এই প্রশ্নগুলো তাকে থামিয়ে দেয়, বিশেষ করে যদি সে আগে আঘাত পেয়ে থাকে বা প্রত্যাখ্যানের অভিজ্ঞতা থাকে। তুমি হয়তো এখন নিজের মতো করে এগোচ্ছ, নিজের কাজ, নিজের জীবন নিয়ে ব্যস্ত। এই আত্মনির্ভরতা আর শান্ত আত্মবিশ্বাস, এগুলো খুব আকর্ষণীয়, কিন্তু একই সাথে ইন্টিমিডেটিংও হতে পারে। মানে তুমি এমন এক জায়গায় দাঁড়িয়ে আছো যেখানে সবাই সহজে এগিয়ে আসতে পারে না। এটা কোনো ম্যাজিক্যাল পাওয়ার না, এটা তোমার ব্যক্তিত্বের প্রভাব। এই মানুষটা কে হতে পারে? হয়তো তোমার পরিচিত কারো মধ্যে লুকিয়ে আছে, হয়তো বন্ধুদের আড়ালে নিজের অনুভূতি চেপে রেখেছে, অথবা হয়তো কেউ তোমাকে দূর থেকে পর্যবেক্ষণ করছে কিন্তু নিশ্চিত না হওয়া পর্যন্ত এগোচ্ছে না। কিন্তু একটা জিনিস মাথায় রাখা জরুরি, সব অনুভূতি বাস্তবে রূপ নেয় না। কারো মনে কিছু থাকা আর সেটা সম্পর্ক হয়ে ওঠা দুটো আলাদা ব্যাপার। তাহলে তুমি কি করবে? প্রথমত, শুধু কেউ আছে এই ধারণার উপর ভর করে নিজের সিদ্ধান্ত নিও না। বাস্তব আচরণ দেখো। যদি কেউ সত্যি আসতে চায়, সে কিছু না কিছু পদক্ষেপ নেবে। দ্বিতীয়ত, যদি তুমি কারো মধ্যে এই দ্বিধা দেখো, তাহলে পরিবেশটা একটু সহজ করে দিতে পারো। একটা সাধারণ কথা, একটা হাসি, এগুলো অনেক বড় সিগন্যাল হতে পারে। তৃতীয়ত, নিজের মূল্যবোধ কমিয়ে কাউকে কমফোর্টেবল করার কোনো প্রয়োজন নেই। যে মানুষ সত্যি তোমার জন্য, সে ধীরে হলেও তোমার লেভেলে আসার চেষ্টা করবে। অনেক সময় আমরা ভাবি কেউ আমার জন্য অপেক্ষা করছে। এই ভাবনাটা সুন্দর, কিন্তু এর মধ্যে হারিয়ে গেলে আমরা বাস্তবে সুযোগগুলো মিস করি। তাই মনে রেখো, যে মানুষ সত্যি তোমার সঙ্গে দেখা করতে চায়, সে ভয় পেলেও এক সময় এগিয়ে আসবে। আর যদি না আসে, তাহলে সে শুধু অনুভূতিতেই ছিল, বাস্তবে নয়। তাই অপেক্ষা করো না শুধু অজানা কারো জন্য। নিজের জীবনটাকে এমনভাবে গড়ো যে আসবে সে নিশ্চিত হয়ে আসবে। কারণ সত্যিকারের সংযোগে শুধু অনুভূতি নয়, পদক্ষেপও থাকে। ভালোবাসা সবসময় শব্দে প্রকাশ পায় না। কিছু ভালোবাসা নীরব থাকে, দূরত্বে থাকে, কিন্তু তবুও গভীর থাকে। তোমার জীবনে এমন একজন আছে যে তোমার কাছে আসতে চায়, তোমার সামনে বসে তোমার কথা শুনতে চায়, কিন্তু তার হৃদয়ের ভেতরে একটা অদ্ভুত ভয় কাজ করে, কাঁপুনি কাজ করে। সে হয়তো অনেকবার কল্পনা করেছে তোমার সঙ্গে প্রথম দেখা, তোমার চোখের দিকে তাকিয়ে কিছু বলার মুহূর্তটা, কিন্তু বাস্তবের দরজায় এসে তার সাহসটা কোথায় যেন হারিয়ে যায়। কারণ তুমি তার কাছে সাধারণ কেউ নয়, তুমি এমন একজন যাকে সে হারাতে চায় না। তাই সে কোনো ভুল করতে ভয় পায়। তার ভেতরে প্রতিদিন একটা অদৃশ্য গল্প চলে। সে তোমার কাছে আসতে চায়, তোমার হাতটা ধরতে চায়, কিন্তু তার মনের একটা অংশ বারবার বলে, যদিও আমাকে সেভাবে সে দেখে না। এই দ্বন্দ্বই তাকে থামিয়ে রাখে। এই ভালোবাসা তাই চুপচাপ, নিঃশব্দ, কিন্তু খুব সত্যি। তুমি হয়তো বুঝতেই পারো না, তোমার হাসি, তোমার কথা বলার ভঙ্গি, তোমার নিজের মতো করে থাকা, এই সব কিছুই কারো হৃদয়ে কতটা গভীর প্রভাব ফেলছে। তুমি তার কাছে শুধু একজন মানুষ নও, তুমি এক অনুভূতি, এক স্বপ্ন, এক অসম্পূর্ণ গল্প। তোমরা হয়তো খুব বেশি কথা বলো না, হয়তো চোখে চোখ পড়ে আবার সরে যায়, কিন্তু সেই ছোট ছোট মুহূর্তগুলোই একটা অদ্ভুত সংযোগ তৈরি করে, যেটা শব্দের দরকার হয় না, শুধু অনুভবেই বোঝা যায়। হয়তো সম্পর্কটা এখনো শুরুই হয়নি, কিন্তু তার ভেতরে এটা অনেক দূরে এগিয়ে গেছে। তাই যদি তুমি কখনো কারো মধ্যে এই নীরব টান অনুভব করো, একটু সময় দাও, একটু সহজ হও। কারণ কিছু ভালোবাসা ধীরে ধীরে সাহস পায়।
মনে রেখো, সবচেয়ে গভীর ভালোবাসাগুলো অনেক সময় নীরব থাকে, কারণ তারা হারানোর ভয় পায়। কিন্তু সত্যিকারের অনুভূতি কখনো চিরদিন লুকিয়ে থাকতে পারে না। একদিন না একদিন সে তোমার সামনে আসবেই। আর যখন আসবে তখন বুঝবে এই অপেক্ষাটা বৃথা ছিল না, এটা ছিল একটা সুন্দর শুরু হওয়ার আগের নিঃশব্দ অধ্যায়। হে প্রিয় আত্মা, ভালোবাসা যখন সত্যি হয় তখন সেটা কখনো হুট করে সামনে আসে না, বরং ধীরে ধীরে নিঃশব্দে অজান্তেই কারো ভেতরে গড়ে ওঠে। এই মানুষটা তোমাকে হঠাৎ ভালোবাসেনি। সময়ের সাথে সাথে তোমার ছোট ছোট আচরণ, তোমার কথা, তোমার উপস্থিতি সব মিলিয়ে সে তোমার প্রতি এমনভাবে জড়িয়ে গেছে যেখান থেকে সে আর সহজে বেরোতে পারে না। কিন্তু সমস্যা হলো, যত গভীর ভালোবাসা তত বেশি ভয়। সে ভয় পাচ্ছে তোমাকে হারানোর আগেই, মানে তোমাকে পাওয়ার আগেই সে হারানোর কষ্টটা অনুভব করছে। সে ভাবে, যদি আমি সামনে যাই আর সব কিছু বদলে যায়, যদি আমাদের এই নীরব সুন্দর সংযোগটা নষ্ট হয়ে যায়। এই ভয়টা খুব সূক্ষ্ম, কারণ এখানে হারানোর মতো কিছু এখনো তৈরি হয়নি। তবুও তার মনে হচ্ছে সে অনেক কিছু হারাতে পারে। এই ভালোবাসাটা খুব চুপচাপ। সে হয়তো তোমার সোশ্যাল মিডিয়া দেখে, তোমার কথা মনে রাখে, তোমার ছোট ছোট পছন্দগুলো লক্ষ্য করে, কিন্তু কখনো সামনে এসে বলে না আমি তোমাকে ভালোবাসি, কারণ তার কাছে অনুভূতিটা এতটাই মূল্যবান যে সে এটাকে ঝুঁকির মধ্যে ফেলতে চায় না। তুমি তার কাছে একটা নিরাপদ স্বপ্নের মতো, যেখানে সে তোমাকে কল্পনা করতে পারে, অনুভব করতে পারে, কিন্তু বাস্তবে ছুঁতে গেলে সে ভয় পায়। তুমি হয়তো বুঝতেই পারো না, তোমার একটা ছোট্ট হাসি, একটা সাধারণ কথা তার পুরো দিন বদলে দিতে পারে। এখানে সবচেয়ে বড় টানাপোড়েন হলো, সে তোমার কাছে আসতে চায়, কিন্তু সেই কাছাকাছি যাওয়াটাই তাকে ভয় দেখায়। কারণ যত কাছাকাছি যাবে ততই বাস্তবতা সামনে আসবে, আর বাস্তবতা সবসময় কল্পনার মতো সুন্দর হয় না। এই সত্যটাই তাকে আটকে রাখছে। তাহলে তুমি কিভাবে এটা দেখবে? প্রথমত, এটা বুঝতে হবে, কারো অনুভূতি থাকলেই সে তোমার জন্য ঠিক মানুষ হয়ে যায় না। ভালোবাসা শুধু অনুভূতির না, এটা সাহস, সময় আর স্পষ্টতার বিষয়। দ্বিতীয়ত, যদি কেউ সত্যি তোমার জন্য হয়, সে একসময় নিজের ভয়কে অতিক্রম করবে। হয়তো দেরি হবে, কিন্তু সে আসবে। আর যদি সে চুপ করেই থাকে, তাহলে সেই ভালোবাসা শুধু তার ভেতরেই সীমাবদ্ধ থাকবে। হে প্রিয় আত্মা, সব ভালোবাসা একসাথে শুরু হয় না। কিছু ভালোবাসা আগে হৃদয়ে জন্ম নেয়, তারপর একদিন বাস্তবের পথে হাঁটতে শেখে। তাই আজকের এই বার্তা তোমাকে শুধু স্বপ্ন দেখানোর জন্য না, তোমাকে বোঝানোর জন্য যে ভালোবাসা সত্যি সেটা শুধু অনুভবেই আটকে থাকে না, এক সময় সেটা নিজের পথ খুঁজে নেয়। আর যদি কেউ সত্যি তোমার সঙ্গে দেখা করার জন্য ব্যাকুল হয়, তাহলে সে একদিন তার ভয়কে পিছনে ফেলে তোমার সামনে দাঁড়াবেই, কারণ ভালোবাসা শেষ পর্যন্ত ভয়কে হারাতে শেখে। ধন্যবাদ মহাবিশ্ব।